সত্যি ওর উপরে চাপ হয়ে যায় আন্ডারস্ট্যান্ড। আর ওই সময়টা আমি একদমই হেল্প করতে পারি না। আজকে আরবান কোম্পানি থেকে একটা লোক ডাকিয়েছি ফ্যান পরিষ্কার করা, জানলা টাল্লাগুলো পরিষ্কার করা, কারণ 2000 টাকা করে দিই খালি কর্পোরেশনে, তাহলে বছরে 24,000। আমি চুলগুলো কিচ্ছু আসাই নেই, আমি জাস্ট স্নান করে আসলাম। এখন এত গরম পড়েছে আজকে। এবার মাদেরকে কোথাও মুভি দেখাতে নিয়ে যায়নি, কিন্তু কোনো মুভিই নেই ভালো, আমাদের আশেপাশেও নেই। ওম সুইট স্ন্যাক্স বা ওম সুইটস করে সার্চ করলে পেয়ে যাবে। এটা চোরাসিন্দার কাছে। একটু ঘুগনি লোভে লোভে নিয়েই ফেললাম, আর পারলাম না। আর নতুন কানেরও টপ। আমরা দুজনেই বেরিয়ে গেলাম একটা ডেট নাইটে। আমাদের ডেস্টিনেশন আজকে আছে হুড, সারজাপুর রোডে। আমরা কিন্তু ফার্স্ট টাইম আসছি। জাস্ট ওয়াও হয়ে গেছে, মানুষে ভীষণ নাচ টাচ করছে। আমরাও যাবো নাকি? ডান্স ফ্লোরে নামার জন্য সবাইকে মিস করছি, যে ওই গ্রুপটা থাকলে, ওই দলটা থাকে। একবার কলকাতায় পুজো, কলকাতার পুজোটা রিমোট দেখার ইচ্ছা, আমার একটুকু দেখার ইচ্ছা নেই। কালকে আমরা একটা ইউটিউবার্স মিটেও যাচ্ছি। বাই বাই বাই, হ্যাভ আ নাইস ডে। ব্লগের শুরুই হচ্ছে ভাই বাই বাই দিয়ে। বাই বাই। হ্যালো ভিভি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। রিনি জাস্ট এখন অফিসের জন্য বেরোলে, একটু তাড়াহুড়োতেই বের হচ্ছে এখন। আর আজকে একটু খানিকটা লেট হয়ে গেছে, যা হয় আর কি। ফ্লাইটেতে আমিও শুয়ে রয়েছি, করাচ্ছি, ও উঠেছে একটু দেরি করে। ওই একটু দেরিটা তারপরে অনেক কিছু করতে করতে লেট হয়ে গেছে। উঠে তো ব্রেকফাস্টও বানায়, সেটা সত্যি ওর উপরে চাপ হয়ে যায় আন্ডারস্ট্যান্ড। আর ওই সময়টা আমি একদমই হেল্প করতে পারি না। হয়তো চেষ্টা করলে করতেও পারি, কিন্তু ওই সময়টাতে না, আমি ঘুমের থেকে উঠলেও আমি তখন দৌড়াদৌড়ি করে আমি বাথরুমে যাই, গিয়ে ওই সময়টা ও কিচেনে যায়। কারণ ওর আর আমার বেরোনোর টাইমের মধ্যে আধ ঘন্টা ডিফারেন্স থাকে, তো ওই জেনারেলি এগুলো করে। দেখি যদি এখানের মধ্যে হেল্প করতে পারি। হয়তো ও বেরিয়ে গেছে, তো আমিও আমার কাজ নিয়ে বসি, অফিসের কাজগুলো শেষ করি। তারপরে মাঝে মধ্যে যদি তোমাদের সাথে ভিডিও করে কিছু কথাবার্তা শেয়ার করতে পারি তো ডেফিনেটলি করব। কতটা করতে পারবো সেটাও বলতে পারছি না। আজকে একটু অফিসের কাজ রয়েছে, কারণ নেক্সট আবার 2 সপ্তাহের মধ্যে, মানে নেক্সট আগামী 2 সপ্তাহে আমি অফিসে যাচ্ছি। তারপরে তো একটা সপ্তাহের পুরো ব্রেক আছে দুর্গাপূজার জন্য। তো আমি অনেক কাজগুলো কি বলে শেষ করে রাখতে চাইছি। কোনো কাজ এরকম রাখতে চাচ্ছি না যে আমার ছুটির সময়ও যেন আমাকে ফোন করে কোশ্চেন করতে হয় বা জিজ্ঞাসা করতে হয়। সো সব ওই হ্যান্ড ওভার, এক সপ্তাহের গ্যাপের জন্য ওই হ্যান্ড ওভার দেওয়া, বা যে যা যা কাজ পেন্ডিং পড়ে রয়েছে সেগুলোকে সব মোটামুটি ঠিকঠাক একটা জায়গায় নিয়ে যাওয়া, যে হ্যাঁ এখান থেকে কেউ হ্যান্ড ওভার নিলেও ঠিকঠাক করে নিতে পারবে। তো এই জিনিসগুলোই চেষ্টা চলছে, তার জন্য একটু ব্যস্ততার মধ্যেই থাকছি। এতক্ষণে গিয়ে কাজ কিছুটা শেষ হয়েছে, যদিও এটা বলতে পারবো না যে পুরোপুরি শেষ। অফিসের কাজ তো চলছেই, তার সাথে সাথে বাড়িরও কাজ চলছে। আজকে আরবান কোম্পানি থেকে একটা লোক ডাকিয়েছি ফ্যান পরিষ্কার করা, জানলা টাল্লাগুলো পরিষ্কার করা, কারণ পুজোর আগে, মহালয়ার আগে ইনফ্যাক্ট সব পরিষ্কার করতেই হবে। তো আজকে একটা বাড়িতে থাকার সুযোগ আছে, কালকে পরশু আমরা থাকছি না। ওই যে বললাম এক দিদির বাড়িতে যাওয়ার হচ্ছে ইনভিটেশন রয়েছে, তো ওখানেই থাকা হবে শনি রবিটা। রবিবারে চলে আসবো, শনিবার রাতটা ওখানে থাকা হবে, তো কালকে বেরোবো। তো সেই সব মিলিয়ে আজকে ফ্রাইডেতে বাড়িতে আছি দেখে আজকেই ডাকিয়েছি। ওদিকে লোকটা পরিষ্কার করছে, কাজে লেগে রয়েছে। মার বাবা তো আছেই বাড়িতে, তো সেই কারণে আমি একটু বের হলাম। ডিমার্ট যাচ্ছি, চাল বাড়ন্ত, তো চালটা নিয়ে আসি, তারপরে আবার কাজে লেগে পড়তে হবে। যাই না আজকে কাজ শেষ করতে পারবো। দিকে আবার মেঘলা হয়ে আসছে হঠাৎ করে, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে মনে হলো। হ্যাঁ যাই, তাড়াতাড়ি যাই। 4:30 বাজে, আর এখানে গজল চালিয়ে বসেছে যে আজকে দেখি সারেগামাপা নাকি, এই কারণেই এত ক্লাসিক্যাল গান চলছে। আমি ওইটাই ভাবছি কি জিনিস, কি স্পিকারে দিলে? ও আচ্ছা, জি বাংলা। ওইটা করার পরে দেখো ও দেখছে যে আমি করতে পারছি না, ও তখন আমাকে, ও আচ্ছা ভালো, যাক করে দেওয়া হয়েছে। যাই হোক, এই যে আমাদের জানলাগুলো পরিষ্কার করার জন্য আজকে বলেছিলাম, এখানে জানলা পরিষ্কার করা চলছে আর বেশ সুন্দর করে হচ্ছে। এগুলো একটা বড় কাজ পুজোর আগে, এই কাজটা হয়ে গেলে শান্তি। কিচেনের কাজ, কিচেনের জানলাটা বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। এগুলো মানে সত্যি এগুলো বড়। আমিও করাবো এবার থেকে। তুমি লোক রাখবো না, একটা 2000 মান্থলি। হ্যাঁ, আর খুব খুব বেশি তো লাগছেও না। না, আমার লোক আছে তো।
না বলছি এটা খুব বেশি লাগছেও না বলো, 1500 টাকা, 1500 টাকাতে ফ্যান জানলা সব হয়ে যাচ্ছে। আমি 2000 টাকা করে দিই খালি ঘর পোষা, তাহলে বছরে 24,000। আমি যদি 5000 করে 3 মাস পরে দিই, হ্যাঁ একবারে ডাকো, ওইটাই 3-4 মাসে একবার ডাকো বাস, এমনি কম। আমার তো বছরে 3 বার লাগেই। বিকেলের পর এখন রাতই হতে চললো, অলমোস্ট রাতই বলছি কারণ 7:30 বাজে, এমন কিছু সন্ধ্যের সময় না যে তোমাদের বলবো সন্ধে, তবে হ্যাঁ ব্যাঙ্গালোরের জন্য সন্ধেই বলা যায়, কারণ 7:30 তো মাত্র মানুষে এখন অফিস থেকে আসছেন, সন্ধেটা জাস্ট শুরু হলো আর কি এখানে। যাই হোক, তো এখন আমাদের কিছু প্ল্যান আছে কি, আমাদের যদি কোনো প্ল্যান হয়েও থাকে সেটা আমার জানা নেই, কারণ রিনি জাস্ট অফিস থেকে আসলো, অফিস থেকে এসে ও এখন মাদের সাথে বসলো টিভির সামনে চা নিয়ে দেখছে রশনস মা ওদেরকে দেখানো শুরু করিয়েছিল, 2টো এপিসোড আই থিঙ্ক দেখেছে, আর 2টো এপিসোড বাকি আছে, তো রশনস মাদেরকে চালিয়ে দিয়েছে। আর দুপুরবেলা যে সারেগামাপা দেখা হচ্ছিল, সারেগামাপাটা না ওটা এই 2025-এর ইয়েটা না, সারেগামাপা 2025টা না, সারেগামাপা 2022টা চলছিল, 2025টা জিতেই আসার কথা, কিন্তু খুঁজেই পাচ্ছি না কোথায়। যদি তোমরা জানো ওটিটি প্ল্যাটফর্মে এসছে কিনা প্লিজ জানিও। আমি নেটে সার্চ করছি, নেটে দেখাচ্ছে যে এপিসোড ওয়াইজ চলে এসেছে, সেটা জি5-এ এসেছে, কিন্তু জি5-এ কিছুতেই আমি খুঁজেই পাচ্ছি না ফর সাম রিজন। অনেক সার্চ করলাম, অনেক নাম দিয়ে সার্চ করলাম, কিন্তু কিছুতেই কিছু আসছে না। আরও একবার চেষ্টা করবো রাতের বেলা সময় নিয়ে। তবে এখন কি প্ল্যান, একবার গিয়ে আগে ক্লিয়ার করি ব্যাপারটা। আমি বাই দ্য ওয়ে আমি চুলটুলো কিচ্ছু আসাইনি, আমি জাস্ট স্নান করে আসলাম, এখন এত গরম পড়েছে আজকে, ভালো আমি দেরি করে স্নান করবো, আর এই জাস্ট স্নান করে আসলাম, ওর যে পিছনে গান চলছে। তোমাদের সাথে এখন ফাইনালি কথা হচ্ছে, সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিংও আর বলার অপশান নেই, নাইটের দিকে যাচ্ছে, বাজে হলো গিয়ে 8:45। এখন আমাদের ছোট একটা প্ল্যান হয়েছে, ছোটই প্ল্যান, হঠাৎ করেই ভাবলাম যে না আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করা যাক, তাই তো, কিন্তু তার আগে আমরা একটুখানি বেরোবো। আমি বললাম যে চলো একটু বাইরে খাওয়া দাওয়া করি আজকে, আর ইচ্ছা করছে না অনেকদিন, একটু কোথাও যেতে ইচ্ছা করছে। প্রথমে মুভির প্ল্যান করেছিলাম, বাইরে তো নয়, বাড়িতেই খাওয়া দাওয়া হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ভেবেছিলাম একটু মুভি দেখতে যাবো, এবার অনেকদিন হয়ে গেছে মুভি যাইনি, এবার মাদেরকে কোথাও মুভি দেখাতে নিয়ে যাইনি, কিন্তু কোনো মুভিই নেই ভালো, আমাদের আশেপাশেও নেই, তো অত দূরে তো যাওয়া পসিবল না, সেই কারণে দেখি এখন। হ্যাঁ কিন্তু এখন তো আর এখন তো মানে আর প্ল্যান হয়নি। তুমি তখন বেঙ্গল ফাইলসের কথা বলো, এদিকে নেই, এখানে নেই, এই থিয়েটারটাতে নেই, তাহলে তো অন্য কোথাও যেতে হবে, কিন্তু যাবো আমরা একটুখানি মিষ্টি আনতে, কারণ কালকে আমরা যেহেতু দিদির বাড়ি যাচ্ছি তাই জন্য মিষ্টি আনতে হবে, তো সেটা আগে হোক তারপরে খাওয়া দাওয়া। আসো দেখো কি মিষ্টি নেবে। তো যেরকম তোমাদের বলছিলাম এখন মিষ্টি নিতে এসেছি, পিছন দিকে যে এত জগজগ আলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আহাদ সেরেনিটির নতুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ওটার পাশেই মহাবীর অর্কিড সার্চ করে ওখানে সার্চ করতে পারো। দোকানের নাম হলো ওই যে ওম সুইট স্ন্যাক্স বা ওম সুইটস করে সার্চ করলেই পেয়ে যাবে, এটা চূড়াসন্দার কাছে এই মিষ্টির দোকানটা। তো দেখে নাও কি নেবে, প্রচুর জিনিস আছে, ছানা জিলাপি নেবে আবার, এটা একটা উড়িয়া মিষ্টির দোকান, এখানে দেখো কি কি আছে, লবঙ্গ লতিকা আছে, বুন্দিয়া লাড্ডু আছে, লালমোহন আছে, ছানার জিলাপি রয়েছে, ল্যাংচা রয়েছে, এটা কি এটা যাই না, এটা কি, আর ওই যে গজা আছে, ক্ষীর গজা, ছানা গজা আছে, মিল্ক কেক আছে, আরো হ্যাঁ রসগোল্লা আছে, রসগোল্লাটাই নাও, রসগোল্লা তো নেবেই। এখানে এসেছি আর একটু কিছু খাবো না, এটা তো হয় না, একটু ঘুগনি লোভে নিয়েই ফেললাম, আর পারলাম না। আর ওই যে আরেকজন ছানার জিলাপি নিয়েছে, কি হয়েছে, খুব মিষ্টি, না খেতে খেতে নয়, এটাতে একটু ট্রাই করো, তাহলে মুখটা কেটে যাবে, মিষ্টিটা কেটে যাবে, ভালো বানায়। লুচি চাই না, ঘুগনি এমনি খাওয়া যায়, ঘুগনি খাওয়ার জন্য লুচি চাই না। বেরিয়ে পড়েছি আমরা দুজন সেজে গুজে, ফ্রাইডে নাইট মোড, আর নতুন কানেরও টপ। চলো যাই, আমরা দুজনেই বেরিয়েছি, কিন্তু বাকি দুজনকে বলেছিলাম, ওরা যেতে রাজি না। কিন্তু ঠিক আছে, আমাদের আজকে না মানে জাস্ট থাকতে ইচ্ছা করছে না বাড়িতে, মধ্যে যাই কোথাও বাইরে, এটা ভালো অভ্যাস না, ঠিক আছে মাঝে মধ্যে এই অভ্যাসগুলো ভালোই। রিনির বাসে ঠিক আমাকে মানাচ্ছে না, আমি কোন রকম একটা কিছু যা হাতের সামনে পেয়েছি সেটাই করে নিয়েছি, ও একদম টিপটপ সেজে হেয়ার স্ট্রেট করে টোরে বেরোচ্ছি, মানে
বলতে হয় নাকি তো এখন কটা বাজে 10:30 আমাদের 10:30 টেবিল বুকিং আছে একটু দেরি করেই বেরোলাম কারণ খুব দূরে যাচ্ছি না আমরা কাছে পিঠেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার দূর ওই কায়কোন্দা হাল্লি একদম মেইন রোডের উপরে মানে সারজাপুর মেইন রোডের উপরে হুট ওখানে যাচ্ছি হুট ব্রিউরিতে যাচ্ছি জোম্যাটো গোল্ডেও দেখলাম ওখানে 35% অফ আছে টেবিল বুক করে নিলাম আর টেবিল বুকিংয়ের অফারটাও ছিল হলো 9:45 পর থেকে তো ব্যাস বুকিং করে বেরিয়ে পড়লাম ওই যে যাই বলছিলাম আর কি যে মাদেরকে 2-3 বার ইনসিস্ট করলাম কিন্তু মারা বলছে যে না আমরা বাইরে এত যাওয়ার আমাদের না অভ্যেস আছে আর না ইচ্ছা আছে হ্যাঁ তো সেই কারণে মা ওরা বেরোলো না তো ঠিক আছে আমরা দুজনেই বেরিয়ে গেলাম একটা ডেট নাইটে এই যে গতকাল যে তোমাদের মন্দিরটা দেখাচ্ছিলাম মন্দিরের বাইরে গণেশ পুজোটা দেখাচ্ছিলাম যদিও আবার এখান থেকে সেই বাইরেটাই দেখাতে পারবো গণেশ ঠাকুর আর দেখাতে পারছি না আজকে এখানে মনে হয় ফাংশন হচ্ছে প্রচুর লাউড মিউজিক চালিয়ে ওই তো ওই যে ফাংশন হচ্ছে আর এখানে যে মণ্ডপটা আমাদের ডেস্টিনেশন আজকে আছে হুট সারজাপুর রোডে আমরা কিন্তু ফার্স্ট টাইম আসছি হুট ক্রাফট ওয়ার্ক 2.0 কেন আমি জানি না আমি 1.0তেও যাইনি তবে আমাদের একটু কমই আসা হয় এসব জায়গায় অনেকদিন ধরে ইচ্ছাও ছিল হঠাৎ করে প্ল্যান করে দুজনে চলেও আসলাম প্রচন্ড লাউড মিউজিক হচ্ছে তাই কতটা কথা বলতে পারবো জানি না কেমন একটু গলা ফাটিয়ে কথা বলতে হবে কারণ পিছন দিকে ভীষণ লাউড মিউজিক চলছে আর এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট কোর্স মানে স্টার্টার্স হচ্ছে চিকেন নাচোস খাও তারপরে আমার গলাতে কাশি উঠে যাচ্ছে এত জোরে কথা বলতে বলতে কেমন আমাদের মেন কোর্স অর্ডার হয়ে গেছে এখানে একটা গ্রিল ফিশ আছে উইথ পার্মেসান চিজ তার সাথে আছে পাস্তা আমি খুব জোরে জোরে কথা বলছি পেস্তো পাস্তা খাবারটা দেখতে ইয়াম্মি লাগছে আর এখানে প্রচন্ড আওয়াজ আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও হয়ে গেছে মানুষের ভীষণ নাচ টাচ করছে আমরাও যাবো নাকি ভালোই খাওয়া দাওয়া করে হুটের থেকে বেরিয়ে এখন রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি ওখানে একদম ভিডিও করা যাচ্ছিল না এত আওয়াজ ছিল শুনে গাড়ি যাচ্ছে তবে দুজনেরই খুব ইচ্ছা ছিল একটু ডান্স ফ্লোরে নামার কিন্তু আজকে পার্টনার পাচ্ছি না শুধু দুজনে কেমন কেমন লাগছে সাথে কেউ থাকলে ভালো হতো এখন সবাইকে মিস করছি না অ্যাকচুয়ালি সত্যি মিস করছি মানে না ডেটটা মিস করছি না কিন্তু এই ডান্স ফ্লোরে নামার জন্য সবাইকে মিস করছি যে ওই গ্রুপটা থাকলে ওই দলটা থাকলে রিয়া অভ্র রাহুল অপো ওরা থাকলে তখন ওই ভাইবটা জমে ভাইও নেই শিমোর সাথে যে এসেছিল তখন একটু তাও মানে তাল মিলিয়ে নেচেছিলাম যাই হোক থাকলে বেশ ভালো করে ম্যাচ করে একটা গ্রুপে একটা প্ল্যান করতে হবে একটা করতে হবে কিন্তু এই হয় না সবার টাইম এখন আর একসাথে মিলছে না যে সবাই একসাথে মিলে কোথাও একটা যাবো একটু ভালো করে মাতাল হয়ে ডান্স করবো আর কি যাই হোক ঠিক আছে এখন এখান থেকে যাই বাড়ি আর কিছু নেই তবে এদিকে দেখো রাস্তাটা ফাঁকা এদিকে দেখতেই পাচ্ছ ট্রাফিক কিন্তু খুব একটা নেই একদম হালকা ফাঁকা একদম কিন্তু রাস্তার ওই পাটটা দেখো একদম গাড়িগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে নাড়াচড়া করার জায়গা নেই যাই হোক চলো অটো বুক করতে হবে হাঁটা দিয়েছি কোথায় আর বাড়ি এসে বড় একটা কাজ বড় কাজ বলতে এই যে এই আমাদের সুন্দর গিফটটাকে একটু গিফট প্যাক করতে হবে তার সাথে আমরা আরো কিছু জিনিস কিনেছি ওগুলো একটু দেখাবে নাকি আরো জিনিস না এটা হচ্ছে কোকোর জন্য কোকো হচ্ছে হলো রিনির ভাগ্নে তো তার জন্য এটা কিনেছি একটা পাজল সেট 250 এটা তো দেখে আমারই ইচ্ছা করছে যে আমি এটা সলভ করতে বসেছি আমার পাজল সলভ করতে খুব ভালো লাগে সবার ভালো লাগে কেউ দেয় না হ্যাঁ না এখনো দেবে পাজল গিফট নিজে কেন নিজে কেন আমাকে ভাব পাজল সেট তবে এখন পাজল সেট কেউ দিলে 200-250 পিসের না 1000 পিসের একটা পাজল সেট পাওয়া যায় জাস্ট বলে রাখছি কেউ যদি আমাকে কোনো গিফট দিতে চাও এনিওয়ান সে আমাদের জানা পরিচিত কাকা জেঠা মামা মাসি সবার মধ্যে বলছি কেউ যদি আমাকে কোনো গিফট দিতে চাও ইউ ক্যান গিফট মি আ পাজল সেট আমি খুব খুশি হব একটা 1000 পিসের পাজল সেট আসে সেটা দিতে পারো
জাস্ট ইনফরমেশন দিয়ে রাখলাম। গত 3 দিন ধরে একই লোকেশনে বসে বসে আমি বোর হয়ে গেছে, তোমরা নিশ্চয় দেখতে দেখতেই বোর হয়ে যাবে। তবে আজকে কমেন্টসের পর্বটা ছোটই থাকবে, কারণ বেশি কমেন্টস নেই। ঝটপট করে কমেন্ট সেকশনে চলে যাই, রাত অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে কিন্তু। হ্যাঁ 1:10 বাজে। কালকে আমাদের এমনি তো তাড়াতাড়ি উঠতে হবে, কালকে অনেক অনেক প্ল্যান আছে। তবে প্রথমেই কমেন্টগুলো পড়ি। কমেন্ট হচ্ছে মৈনাক দত্ত। মৈনাক লিখেছে, তোমাদের বিয়ের ভিডিওটা দেখলাম যেখানে তোমরা কেক কাটিং করছো আর বেশ সবাই নাচ করছো, নাচ করছে সব থেকে। হ্যাঁ এঙ্গেজমেন্টের ভিডিও, ওটা বিয়ের ঠিক না, মানে ওই বিয়ের অনুষ্ঠান কিন্তু এঙ্গেজমেন্টের ভিডিও। এটা আমাদের সব থেকে ভালো লাগলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, বেশ পুরোনো দিনের বাংলা গান, যেটা শুনলে মনে হয় এই তো দুর্গাপূজা চলে এসেছে। ঠিক না, দুর্গাপূজার সময় আগে সব বাংলা বাংলা গান এখনো শুনলে একটা থ্রিল জাগে। কৌশিক লিখেছে, আমি বেশ কয়েক বছর বেঙ্গালুরুতে থেকেছি, তবে লাস্ট 3-4 বছর কলকাতা গেছিলাম পুজোর সময়। পুজোর শিডিউল ম্যাচ করে গেলে তো ডেফিনেটলি দেখা হবেই হবে, এটা ঠিক। যদি চেষ্টা করবো আমরা ওদিকে যদি আসি তাহলে একবার ফোনই করে দেবো, নাম্বার তো রয়েছেই, একবার ফোন করে মানে কন্ট্যাক্ট করে দেখে নেবো, যদি তোমরাও ফ্রি থাকো দেখা হয়ে যাবে। তবে চাই না কলকাতা আমার একবার, আমার বাকেট লিস্টে এটা একটা জিনিস রয়েছে, আমি একবার কলকাতায় পুজো দেখতে চাই। কলকাতার পুজোটা রিমোট দেখার খুব ইচ্ছা, আমার একটুকু দেখার ইচ্ছা নেই, একদম নেই। অনেকেই ভালোবাসে, বাট যা ভিড় হয়, অত ভিড়ে আমার ঘুরে দেখে কোনো মজা লাগে না। না আমি সারা পুজো হয়তো থাকবো না, মানে আমি একটা দিন পুজোর সময়টা একদম মানে ওই মহালয়ার পর থেকে ওই সময়টা কিন্তু প্রচুর হাঁটতে হয়, রাস্তা বন্ধ থাকে। আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো আরামসে হেঁটে করি। ব্যাপারটা হাঁটা দিয়ে না, আমার জাস্ট ওইটা একটা বাকেট লিস্টে, ওই জিনিসটা আমার একবার এক্সপিরিয়েন্স করার, একদিনের জন্য আমার ওই ক্রেজটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা। মহাশ্বেতা আন্টি কমেন্ট করেছে, দারুণ লাগলো ব্লগটা, মাসির কত পেশেন্স, শি ইজ পুটিং ফল ইন হার সারিজ, হেডস অফ। তোমাদের পুজোর বাজারের জন্য ওয়েট করছি আর পুজোর সাজুগুজু দেখবো বলে বসে আছি। এবার পুজোয় ব্যাঙ্গালোরে নেই আমরা, তাই ব্লগেই দেখবো তোমাদের পুজো পরিক্রমা। ভালো থেকো সবাই। ব্লগে ভালো করেই দেখানোর চেষ্টা করব। পুজোতে আমরা ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি, হুড়োপাটা করি, সেজে বুঝে প্রতিবার ভাবি রিলস বানাবো, বাট হয় না। তো এনিওয়েজ আমাদের পুজোর লুক তো তখন তোমরা পাবেই। আর হ্যাঁ, শপিংটাও দেখানো বাকি আছে, ওটাও দেখাবো। হ্যাঁ না, একদিন বের করতে হবে, মহালয়াই চলে এলো। আর আমি ওয়েট করছি যদি আরো কিছু শপিং করি আর কি। ওকে, এনিওয়ে মুভিং অন। রূপসীদির কমেন্ট রয়েছে, লিখেছে, রিমো ইউ আর রাইট অ্যাবাউট সিঙ্গল ফিমেলস ইন ব্যাঙ্গালোর। কানেকশনস থ্রু কমন ফ্রেন্ডস আর কোয়াইট কমন। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস অফ মাইন who got married through our common friends and now they are working couples as well. Rimo, please show us your fishies, are they alive or not? Rini, apart from your pujo shari haul, please give us your churidar haul as well, as I had requested before. Asked before, sorry. পুজো শপিং হলে সবটাই দেখতে পাবে, একটা ভিডিওর মধ্যে সব থাকবে, শাড়ি চুড়িদার সবই থাকবে। আর তুমি যে কি করে খবর পেলে মাছগুলোর ব্যাপারটা? না না, ওকে। তো বেসিক্যালি মাছের জিনিসটা তোমরা ঠিকই বলেছো, তুমি নোটিস হয়তো করেছো, আমরা অনেকদিন ধরে ফিশগুলো দেখাই না, কারণ ফিশ এখন নেই, একটাও নেই। আমাদের অ্যাকোয়ারিয়ামটার মধ্যে কিছু একরকম কোনো ধরনের একরকমের ইনফেকশন নাকি হয়ে গেছিলো, যে কারণে মাছগুলো পর একটা একটা করে নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে প্রায় 1.5-2 মাস হয়ে গেছে আমরা আর অ্যাকোয়ারিয়ামটাকে এখন আর এনএনজি করি নেই, এটাকে পুরো ডিসইনফেক্ট করে তারপরে আবার মাছ সেট আপ করতে লাগবে। তো যেটা জন্য অ্যাকচুয়ালিতে প্রায় কিছু ঘন্টার কাজ, আর ওই ঘন্টার কাজগুলোকে আমি নিয়ে আর বসে উঠতে পারছি না। আমার মনে হয় পুজোর দিনেই করতে পারবে তুমি এসব। পুজোর দিনে? হ্যাঁ, সকালবেলা তো তোমার কাজ থাকে না। হ্যাঁ, তখন হয়তো ফ্রি থাকবো, যদি ওই সময়টা তাহলে করা যেতে পারে। কিন্তু ইচ্ছা তো রয়েছে, আমি এগুলো সব এখানেই সেট আপটা এখনো ওখানেই রয়েছে যেখানে ছিল, কিন্তু এখন একটা মাছও নেই কিছু। নেক্সট হলো রেশমি লিখেছে, খুব ভালো লাগলো শুনে যে শুভজিৎ দাদার মনে আছে আমি শিলংয়ে থাকি, সাবস্ক্রাইবারকে মনে রেখেছো, এটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমি এখন শিলংয়েই আছি, ক্রিসমাসের পর একবারেই চলে যাব। অ্যাকচুয়ালি আমি একজন হোম বেকার, ক্রিসমাসের সময় কেকের অর্ডার থাকে আমার ভীষণ, আচ্ছা আমার ওই সিজন শেষ করে আমি চলে যাব। শিলংটা হলো ক্রিশ্চানদের জায়গা, তো তাই এখানে সব কিছুতেই ওরা মানে খাসি লোকজনরা কেক অ্যান্ড বেকিং আইটেমসগুলো কেনে আমার থেকে। ফেব্রুয়ারির পরে আসবো। তো ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ। ভালো, নাইস টু নো।
আমাদের শিলং থেকে যারা দেখছো তাহলে ডেফিনেটলি রেশমি কমেন্ট বক্সে গিয়ে ওকে কমেন্ট করে ওর থেকে ডিটেলস নিতেই পারো। আর রেশমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তোমার পেজ যদি থাকে অবশ্যই তার লিঙ্কটা শেয়ার করো। তুমি হোম বেকার, আর ডেফিনেটলি তোমাকেও আমরা অনেকটা সাপোর্ট করব যাতে তোমার এই বেকিং ইনিশিয়েটিভটা অনেক বেশি আগে এটা যেন ব্যাঙ্গালোরে জানিনা কতটা হেল্প হবে না। এক্স্যাক্টলি, যারা শিলং এ থাকো বা মার্গেরিটা থেকে যারা দেখছো মার্গেরিটায় যাবে, যদি আমরা মার্গেরিটাতে যাই আর তুমি যখন মার্গেরিটাতে থাকো, আই উড লাইক টু টেস্ট। একদম একদম, আমাদের কিন্তু একটা দারুণ কেক খাওয়াতে হবে। আচ্ছা সরি, রসের সাথে বাঙালি শর্মিলা আন্টি শিলিগুড়ি থেকে লিখেছে, রিমো একটা হেল্প করবে, একটা দাঁতের ডাক্তারের নাম বলবে তাহলে খুব ভালো হয়। দাঁতের ডাক্তারের নাম তো আমার চাইছো না শিলিগুড়ির চাইছো? ব্যাঙ্গালোরেই হবে নিশ্চয়ই। যদি শিলিগুড়ির হয় আমার মায়ের কাছে একজন আছেন, আর যদি ব্যাঙ্গালোরের হয় তাহলে ব্যাঙ্গালোরের এখানে না মানে অনেক 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 ডেন্টাল ক্লিনিক আছে, প্রচুর ডেন্টাল ক্লিনিক, অ্যাকচুয়ালি রাস্তায় রাস্তায় ডেন্টাল ক্লিনিক আছে। একজনের কাছে এক এক রকম রিভিউ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে কোনো ডক্টর মানে ডেন্টাল কলেজে যদি যাওয়া যায় ট্রিটমেন্টটা বেস্ট হয়, কারণ সেই সব ডক্টরের অনেক এক্সপিরিয়েন্স থাকে, গভর্নমেন্ট ডক্টরস তারা, এবং তাদের ইয়েতে যে কাজটা হয় না, ধরো ফিলিং করলে বা আরসি করলে যেটাই করলে সেটা খুব স্টে করে, সেটা খুব ভালো হয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, বাকিটা তোমরা দেখে নিও। তবে ব্যাঙ্গালোরে কিন্তু সত্যি প্রচুর ডেন্টাল ক্লিনিক্স রয়েছে, তো যে কোনো একটু রিভিউ দেখে গেলেই হয়ে যাবে। কারণ আমি এর আগে আমিও যে ডেন্টাল ক্লিনিকগুলো দেখেছি এরকম জাস্ট আশেপাশে খোঁজ খবর করেই গেছি, এরকম আলাদা করে ডেন্টাল মানে ডক্টর এরকম কিছু রাখিনি। যদি কোনো মেজর কেস হয়ে থাকে একবার জানিও, তাহলে খোঁজ করতে পারি আর কি। আচ্ছা, তো আজকে এই ছিল কমেন্টের পর্ব, এরপরে আর কোনো কমেন্টই নেই, সরি। তো এই আজকের কমেন্টের পর্বটা ছোটই রাখছি, রাতও অনেকটা হয়ে গেছে, ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি আমাদের ব্লগটা আজকে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। আর সরি, ব্লগটাকে একেবারেই শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন। কালকে তোমাদের অলরেডি বলেছি আমরা একটা জায়গায় যাচ্ছি, তো আগামী 2 দিন মানে কালকের দিনটা বেরোবো আর পরশু দিন হয়তো আমরা ফিরে আসবো বাড়ি। তার মাঝখানে কালকে কিন্তু আরো একটা ব্যাপার আছে, কালকে আমরা একটা ইউটিউবার্স মিটেও যাচ্ছি, তো সেটার জন্য এক্সাইটমেন্ট রয়েছে, প্রচুর এক্সাইটমেন্ট আমাদের। তো সেটার জন্য একটা এক্সাইটমেন্ট রয়েছে। এতদিন বলিনি কারণ অ্যাকচুয়ালি তো সত্যি শিওর ছিলাম না আমরা যাবো কি যাবো না। তাও দেখো একটা ইনভিটেশনের মাঝখানে আমাদের যেতে হচ্ছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো আমরা যাচ্ছি কালকে মোমনদিদের বাড়িতে। আর ঘটনাচক্রে এরকমই হয়েছে, আমরা অ্যাকচুয়ালি আগে লোকেশনটা ওরকম ভাবে চেক করিনি। মোমনদিদের বাড়ির থেকে একদম 10 মিনিটের রাস্তাতেই হয়েছে যেই ভেন্যুতে আমাদের কালকে ইউটিউবার্স মিটটা আছে, তো সেই কারণে তখন প্ল্যান করলাম যে না ঠিক আছে, ওখানে যখন যাচ্ছি লাঞ্চের পর আমরা কিছু ঘন্টার জন্য আবার ওখানে যাব, মানে ওইভাবে একটা প্ল্যান করে, এই জন্য আজকে এখন তোমাদের জানালাম। তো ওকে, উইথ দিস ইনফরমেশন ফাইনালি ব্লগটাকে এন্ড করছি। আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্টস করো অনেক বেশি করে, আর হাইপ করে দিও, একদম ভুলো না সেটা। দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।